পার্সেল আসলেই আমার খুশিটা এক্কেবারে তুঙ্গে থাকে। আর আজকে আবার এসেছে দুটো পার্সেল। পরাণ পাখিটা তো এবার ডিস্কো ডান্স করছে। চলো এবার জলদি জলদি খুলে দেখাই দুটোতে কি আগড়ুম বাগড়ুম আছে। প্রথম পার্সেলটা খুলেই একেবারে ভাগ্য চমকে গেল। মিশো কাকু আমাদের জন্য পাঠিয়েছে সোনার চামচ। আমি তো লটারি জিতে গেছি বাপু। এবার তোমরা যদি এই সোনার চামচগুলি পেতে চাও ঝটপট মিশো কাকুর অ্যাপে গিয়ে অর্ডার করে ফেলো। 1,00,000 টাকা না, মাত্র 70 টাকায় এই 4টে সোনার চামচ পেয়ে যাবে। যদি ভালো লাগে বলো, লিংক দিয়ে দেব। এগুলো নতুন ডিজাইনের মধ্যে সামান্য টাকায় আমার বেশ ভালো লেগেছে ডিজাইনগুলো। আর এই যে আরেকটা পার্সেলে 2 প্যাকেট ধুনা অর্ডার করেছিলাম ঠাকুর ঘরের জন্য। অনলাইনে একটু কমে পাওয়া যায়। 2-4 দিন হলো ধুনো শেষ হয়ে গেছিল, তাই বাড়িতে আর দিতে পারিনি। আর পেয়েই একটা ধুনো লাগিয়ে দিলাম। এই ধুনোর গন্ধটা আমি অনেক মিস করছিলাম। আর এইটাকে আমি হলেই রেখে দিলাম। এখন পুরোটা ঘরে সুন্দর একটা গন্ধ দিতে থাকবে। আর রোজ বিকেল হলেই আমার এক অবস্থা, কি খাবো বুঝতেই পারি না। চুটুর পুটুর কিছু না খেলেও ভালো লাগে না। যেই না দেখলাম বাড়িতে শশা রয়েছে, একটু নতুন, আজকে ললিপপ স্টাইলের শশা মাখা করব। শশাটাকে গোল গোল কেটে একটা করে টুথপিক লাগিয়ে দিলাম, ললিপপের মতো হয়ে গেল। এইবারে এর মশলাটা বানাবো। লবণ, চিলি ফ্লেক্স, একটুখানি জলজিরা, কাঁচা লঙ্কার কুচি, ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে একটু চিনি। ব্যাস, এবার সবগুলো জিনিস মিক্স মিক্স মিক্স। এইবারে শশার ললিপপগুলোকে মশলার মধ্যে ভালো করে হাবুডুবু খাইয়ে দেবো। তাহলেই ললিপপ স্টাইল শশা মাখা তৈরি। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে। আর এটা সামান্য খিদের জন্য কিন্তু পারফেক্ট। আর হ্যাঁ, একটু লেবুর রসও দিতে পারো, আমার কাছে লেবু ছিল না। এরপর এই ডায়েরিটা কতদিন পর যে বের করলাম। আর যে গোলাপ দুটো রেখেছিলাম পুরো শুকনো হয়ে গেছে। তবে স্মৃতি হিসেবে এগুলো গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে, আলাদাই একটা নেশা আমার। আর আজকে রাতে আমাকে খাবার বানাতে হয়নি। বরমশাই নিয়ে এসেছিল মশলা ধোসা। খাবার বানাতে হবে না জেনে আমার কি যে খুশি লাগলো। যাই হোক, ধোসা খেয়েই আজকে ডিনারটা সারলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবে, আবার গল্প হবে। টাটা।